জিয়ারত করেন তখন এত কাঁদেন কেন? আপনার সামনে জান্নাতের কথা, জাহান্নামের কথা, পুরসিরাতের কথা বর্ণনা করা হয়, অথচ আপনি এতটা ক্রন্দন করেন না। আর যখন আপনি কবরের কাছে আসেন, কবরে যখন কবর যখন আপনি দর্শন করেন, তখন কবর দর্শন করার পরে এত কেন আপনি ক্রন্দন করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন কথা, এই জন্য আমি ক্রন্দন করছি, ফাইন্নাহু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবরটা হচ্ছে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষায় পাস করতে পারলে ফাইনালে পাস করতে পারবেন। হযরত উসমান বলছেন এটা টেস্ট পরীক্ষা। কবর হচ্ছে আসল মঞ্জিল। কবরে যদি বান্দা পাস করে নিতে পারে তাহলে পারে আখিরাতে, পুরসিরাতে কোনো অসুবিধা হবে না। আর কবরে যদি ফেঁসে যায়, সারা জন্মের মতো, সারা জীবনের মতো ফেঁসে গেল, আর কোনো জায়গায় অব্যাহতি পাবে না। এই কবরটা হচ্ছে বড় খাতারনাক জায়গা, ভয়াবহ জায়গা। এই জন্য আমি কবরের কাছে আসলে আমি কাঁদি, মরণ বলে স্মরণ হয়। ভাইরা আমার, মায়েরা আমার, মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার খাস নবী, শেষ নবী, আখির নবী, সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে দিলেন সূরা আল আম্বিয়ার মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবীকে ডেকে, নবীকে সম্বোধন করে, নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? ওয়া জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা খুলদা আফাইম মিত্তাফাহুমুল খালিদুন। হে নবী মুহাম্মদ শোনো গো, তোমার পূর্বে যত মানুষ এসেছে, যত মানুষ এসেছে তাদের জন্য দুনিয়াটাকে আমি চিরস্থায়ীর জন্য বানিয়ে দিই, চিরস্থায়ী বানিয়ে দিই। সারা পৃথিবীর মানুষের জন্য দুনিয়াটাকে আমি এটা স্থায়ী জীবন বানিয়ে দিইনি। তার একটা আমি কি করেছি, একটা নির্ধারিত সময় রেখেছি। সেই নির্ধারিত সময় পার হয়ে গেলে তাকে মরতে হবে। অতএব তুমি শুনে নাও, তুমি যদি মরে যাও তারা কি বেঁচে থাকবে? আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। তার মানে আল্লাহ বলতে চাইছেন, হে নবী মুহাম্মদ তোমাকেও মরতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। অন্য আয়াতে আল্লাহ বলছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে নবী তুমিও মরবে এবং সারা পৃথিবীর মানুষ একের পর এক, সকল পৃথিবীর মানুষ মরবে। মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। তাই আরবি কবি বলছেন কত সুন্দর ভাষা, তার ভাষাতে আরবিতে তিনি বলছেন, এক কবি কি বলছেন, লাউ কানা ফিদ দুনিয়া বাকাউ, লাউ কানা ফিদ দুনিয়া বাকাউ লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মাদুর, লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মাদুর। কবি কি বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, যদি পৃথিবীটা এই জায়গাটা যদি চিরস্থায়ীর জায়গা হতো, এই দুনিয়াটা যদি চিরস্থায়ীর জায়গা হতো, তাহলে পারে দুনিয়ার মানুষ শোনে নাও, শোনে নাও, পৃথিবীতে সবচাইতে সম্মানিত পজিশনওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ, আদর্শবান মানুষ, জ্ঞানী গুণী মানুষ, ভদ্র মানুষ, সলেট মানুষ, সম্মানিত ব্যক্তি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীদের শিরোমণি, নবীদের
নবীদের সর্দার, নবীদের নেতা হযরত মুহাম্মদ জীবনে কোনোদিন মরতেন না। তুমি জেনে রাখো দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই জন্য কেউ বাঁচতে পারেনি, পারবে না। এমনকি আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়া থেকে তাকে বিদায় হতে হবে। বুখারী শরীফের একটা হাদিস আপনি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল যে মানুষের আত্মা কবজ করে, জানেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বিশিষ্ট নবী, মুসা কালিমুল্লাহ। এই মুসার আয়ু শেষ হয়ে গেছে, আল্লাহ তার জান কবজ করার জন্য মালাকুল মউতকে পাঠাচ্ছেন। হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرسل ملك الموت إلى موسى عليه السلام فلما جاءه سكه في وجهه। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জমদূত ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে মুসার আত্মা কবজ করার জন্য পাঠিয়ে দিলেন। যাও আমার বান্দা, আমার নবী, আমার রাসূল মুসার কাছে যাও। হযরত আজরাইল গেলেন, সালাম দিলেন। মুসা বলছেন কি খবর? বলছে আমি আপনার আত্মা বের করার জন্য, আপনার জান কবজ করার জন্য, আপনার রূহটাকে বের করে আল্লাহর কাছে নিয়ে যাব, এই জন্য এসেছি। আল্লাহর হুকুমকে, আল্লাহর অর্ডারে আপনার কাছে এসেছি। হযরত মুসা আলাইহিস সালাম একজন রাগী মানুষ ছিলেন। যেমন মওতের খবর পেলেন যে আজকে আমার মৃত্যু হয়ে যাবে, এ আমার জানকে, আমার রূহকে বের করে নিয়ে যাবে, যেমন শুনেছেন হযরত মুসা আলাইহিস সালাম একেবারে থাপড় কষে দিয়েছেন আজরাইলের চোখে। এটা বানাওয়াটি কথা নয়, ফাসাক্কাহু ফি ওয়াজহিহি। তার কপালে, তার চেহারাতে একেবারে এক তামাচা মেরে দিয়েছে। এইবার হযরতে আজরাইল মালাকুল মউত এই অবস্থাতে জান কবজার কি করবেন? তিনি ফিরে চলে গেলেন কোথায়? আল্লাহর কাছে। ফারাজা ইলা রাব্বিহ, সে আল্লাহর কাছে, তার আল্লাহর কাছে ফিরে গেল। বলে কি হলো? বলছে আল্লাহ, ইয়া রাব্বি আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। তুমি আমাকে এমন একটা বান্দার কাছে পাঠিয়েছো তার আত্মা কবজ করার জন্য, তার জীবনটাকে বের করে নিয়ে আসার জন্য এমন একটা কঠোর পাষাণ মানুষের কাছে পাঠিয়েছো যে লোকটা মরতে চায় না, যার মরার ইচ্ছা নাই। লা ইউরিদুল মাউত, মরতে চায় না, এইরকম লোকের কাছে আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো। আল্লাহ বলছেন যাও, আবার যাও, আর তাকে বলো ইয়াদাহু আলা মাতনে সাউরিন ফালাহু বিমা গাত্তা ইয়াদুহু। আল্লাহ পাক বললেন যাও রে আজরাইল যাও, আমার নবী মুসা কালিমুল্লাহর কাছে, আমার বান্দার কাছে যাও, আর গিয়ে তাকে বলো সে কতদিন বাঁচতে চাইছে, তার মনোবাঞ্ছনা, তার মনের বাসনা আরো কিছুদিন বেঁচে থাকবে, এটাই তার ইচ্ছা। তাকে গিয়ে বলো গায়ে অথবা গাভীর পৃষ্ঠের উপরে হাত রাখতে বলো, তার হাতের নিচে যতটা লোম দাবা যাবে, প্রতিটা লোম প্রতি 1 বছর করে আয়ু তার আমি বাড়িয়ে দেব। তার হাতের তালুর নিচে যদি 1000টা লোম পড়ে যায়, তাহলে 1000 বছর বয়স আরো বাড়িয়ে দিলাম। 500টা লোম যদি দাবা যায়, 500 বছর বাড়িয়ে দিলাম। এই বলে হযরত আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় হযরত মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার,
আশা করি আমরা কথা বুঝতে পারছি। এটা হাদিসের কথা, বুখারী শরীফের হাদিস। এইবার হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। একটা কবিতা শুনেছিলাম মাওলানা হুসাইন সালাফি বাদরুদ্দোজা বাবার কাছে। এই হাদিসটাকে লক্ষ্য করে তিনি একটা গাজাল বলতেন। আরে ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে তোর হাসি খুশি, যেদিন তোরা পড়বি ধরা মালাকুল মউতের হাতেতে। আজকে বলছে অমুক নেতা খুব বড় নেতা, যা ইচ্ছা তাই করছে, ऐसा करेंगे वैसा करेंगे, ऐसा नहीं होने देंगे। दिल में जो भी चाहता है वही करने जाता है, वो भी कर लेता है। आगे चल के देखो क्या हो रहा है हम लोग का हाल क्या होने जा रहा है। देखो কথাটা হচ্ছে যা ইচ্ছা তাই করছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে পরীক্ষা করার জন্য বলেন যাও, মালাকুল মউত বলেন যাও, তাকে হাত রাখতে বলো। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে তোর হাসি খুশি, যেদিন তোরা পড়বি ধরা মালাকুল মউতের হাতেতে। মুসা নবী রেগেছিলেন, একটা মাচা মেরেছিলেন। মুসা নবী রেগেছিলেন, একটা মাচা মেরেছিলেন মালাকুল মউতের চোখেতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে তোর হাসি খুশি, যেদিন তোরা পড়বি ধরা মালাকুল মউতের হাতেতে। আল্লাহ বলেন যাও মালাকুল মউত মুসাকে বলো। আর যত লোম দাবা যাবে ততই বছর বেঁচে রবে, যত লোম দাবা যাবে ততই বছর বেঁচে রবে এ ধরার বুকেতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে তোর হাসি খুশি, যেদিন তোরা পড়বি ধরা মালাকুল মউতের হাতেতে। মুসার কাছে আবার গেলেন মালাকুল মউত। যাওয়ার পর বলছেন আল্লাহর অর্ডার, আপনাকে আল্লাহ বলল গাভীর পৃষ্ঠে অথবা কোন গরুর পৃষ্ঠে আপনি হাত রাখুন। আপনার হাতের নিচে যতটা লুম দাবা যাবে প্রতি লুমে 1 বছর করে আয়ু আপনার বাড়িয়ে দেওয়া হলো। 1000 লুম যদি দাবা যায়, 5000 লুম যদি দাবা যায় 5000 বছর বাড়িয়ে দেওয়া হলো। 500 লুম যদি দাবা যায় তো 500 বছর বাড়িয়ে দেওয়া হলো। যতটা লোম দেওয়া যাবে লোম প্রতি 1 বছর করে বয়স আপনার বাড়িয়ে দেওয়া হলো, আল্লাহর তরফ থেকে ঘোষণা দেওয়া হলো। দাদা ইসলাম মুসা আলাইহিস সালাম বহু চিন্তা ভাবনা করে তিনি প্রশ্ন করছেন আজরাইলকে, মালাকুল মউতকে, আচ্ছা ধরুন আমি একটা গায়ের পৃষ্ঠে বা গরুর পৃষ্ঠে হাত রাখলাম, 1000 লোম দেওয়া গেল, 1000 বছর বয়স আমার বাড়িয়ে দেওয়া হলো। 1000 বছর পরে আমার কি